আসসালামু আলাইকুম, শাপলা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করব জলপাইয়ের মুরব্বা। এভাবে যদি জলপাইয়ের মুরব্বা তৈরি করেন, অন্য জলপাইয়ের মুরব্বার কথা ভুলে যাবেন। খেতে এতটাই মজার হয়, আর অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। তো এখন ঢেকে দিচ্ছি, ঢেকে সিদ্ধ করে নিব। তো 10 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিলাম। দেখতে পাচ্ছেন জলপাই সিদ্ধ হয়েছে। তো কেটে নেওয়া অংশগুলো দেখবেন একটু ফাঁকা ফাঁকা হয়ে যাবে, তখন বুঝতে হবে ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো এখন আমি পানিটা ঝরিয়ে নিব। এখন আমি একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি। তো এইভাবে কিছুক্ষণ রেখে দিলে পানি ঝরে যাবে। আচারে পানি থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। তো এখন আমি ওই একই প্যানে 1 কেজি পরিমাণ গুড় নিয়ে নিলাম, আখের গুড়। জলপাই যদি 1 কেজি হয়, গুড়ও 1 কেজি পরিমাণ নিতে হবে। কারণ জলপাইয়ের মুরব্বা শিরার ভিতর ডুবে থাকলে ওটা খেতে আর টক লাগবে না, খেতে ভালো লাগবে। তো এখন দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। এতে করে সুন্দর ফ্লেভার হবে, খেতে ভালো লাগবে। এখন একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন অল্প একটু পানি দিলাম, গুড় যাতে ভালোভাবে গলে। তো কিছুক্ষণ জাল করলেই দেখবেন এরকম গুড়টা গলে একদম শিরার মতো হয়ে যাবে। আর পানিটা যে দিলাম, ওই পানিটা কিন্তু থাকবে না, শুকিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরকম একটা শিরার মতো হবে। তো তখন পানি ঝরিয়ে রাখা জলপাইগুলো দিয়ে দিতে হবে। তো দিয়ে এখন বেশিক্ষণ নাড়ানাড়ি করা যাবে না, আলতো করে নেড়ে এখন জাল করে নিব। বেশি নাড়ানাড়ি করলে জলপাই ভেঙে যেতে পারে। তো কিছুক্ষণ জাল করার পর দেখবেন শিরাটা একটু পাতলা হয়ে যাবে, কারণ জলপাই থেকে পানিটা ছাড়বে। তো এখনও অনেকটা পাতলা, তো আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে শিরা যাতে আরেকটু ঘন হয়ে আসে। তো নাড়ানাড়ি না করে এভাবে একটু দুলিয়ে দিবেন, দেখবেন মুরব্বাগুলো ভাঙবে না, আস্তই থাকবে। তো বেশ কিছুক্ষণ জাল করার পর এখন এখানে আমি 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। পাঁচফোড়ন হালকা টেলে তারপর গুঁড়া করে দিয়ে দিবেন। এতে করে সুন্দর ফ্লেভার হবে, খেতে ভালো লাগবে। এই মুরব্বা নামানোর 5-6 মিনিট আগে এই পাঁচফোড়নের গুঁড়াটা দিবেন, দিয়ে তারপর 5-6 মিনিট জাল করে তারপর নামিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখন অনেকটাই ঘন হয়ে এসেছে। এই অবস্থায় নামাতে হবে। যদি আরও জাল করেন তাহলে শিরা বেশি ঘন হয়ে যাবে, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন শিরা আর একটু টেনে যাবে। তো এখন আমি চুলাটা অফ করে মুরব্বা এই প্যানের ভিতরে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো ফিরে আসলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর। দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর শিরাটা একটু ঘন হয়ে এসেছে আর অনেকটাই টেনে গিয়েছে। তো এখন একটা শুকনো কাচের বয়ামে আচার ঢেলে নিতে হবে। ঝাড়টা যাতে শুকনো থাকে, পানি যেন না থাকে, আগে থেকে শুকিয়ে রেখে দিবেন। তো এখন আমি বয়ামে ঢেলে নিচ্ছি। আচার কখনো হাত দিয়ে ধরে নামাবেন না, আর ভিজা চামচ দিয়ে ওঠানামা করবেন না, এতে করে আচার নষ্ট হয়ে যেতে পারে। শুকনো চামচ দিয়ে তারপর আচার ওঠানামা করবেন, তাহলে দেখবেন অনেক দিন ভালো থাকবে, আচার একদমই নষ্ট হবে না। তো আচারের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটি লাইক দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো জলপাইয়ের মুরব্বা এমনভাবে রাখতে হবে যাতে শিরায় ডুবে থাকে, এতে করে অনেক দিন ভালো থাকবে, নষ্ট হবে না।